যে ছবি দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়ায় প্রবল ঝড় বৃষ্টি এবং এখনো পর্যন্ত যা কলকাতা পুরসভা সূত্রে খবর পাওয়া যাচ্ছে ঝড়ে কলকাতায় 25 জায়গায় গাছ ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বিপত্তির সৃষ্টি হয়েছে। একেবারে ঝোড়ো হাওয়ার ফলে, যেটা সল্টলেকের ছবিও দেখিয়েছি আপনাদের, আরো একবার সেই ছবি রাখছি। গাড়ির উপর যেভাবে গাছ ভেঙে পড়ে সেই গাছ আপাতত সরানোর কাজ চলছে সেই এলাকা থেকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলির গোঘাট, সিঙ্গুর, চন্দননগর। তুমুল বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন। প্রিন্সেপ ঘাট থেকে সৌমিত্র রায়, অন্যদিকে হাইল্যান্ড পার্কের সামনে থেকে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, হাইল্যান্ড পার্কে জল জমে গেছে। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি অজয়নগর এলাকাতে। অজয়নগর ইএম বাইপাস সংলগ্ন যে সার্ভিস রোডগুলি রয়েছে সেই সার্ভিস রোডগুলির এই চেহারা তুমি দেখতে পাবে। সম্পূর্ণভাবে জলমগ্ন গোটা রাস্তা। এটা অজয়নগর এলাকার চিত্র। একই ছবি মুকুন্দপুর এলাকাতেও আমরা দেখেছি যে এই জমা জলের মধ্যে দিয়ে যানবাহন চলাচল কার্যত থমকে গিয়েছে। যারা দু চাকার বাহন নিয়ে যাতায়াত করার চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে যানবাহন খারাপ হয়ে গিয়েছে এবং যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তারাও বিকল্প রাস্তা বের করতে বাধ্য হয়েছেন। তার কারণ রাস্তা এতটাই জলমগ্ন রয়েছে যে রীতিমতো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা এই রাস্তায় যানবাহন চালাচ্ছেন তাদেরকে। শুধু তাই নয়, জলমগ্ন পরিস্থিতি মুকুন্দপুরের বিভিন্ন এলাকাতে, জলমগ্ন পরিস্থিতি সন্তোষপুরের বেশ কয়েকটি জায়গাতে এবং বিভিন্ন জায়গাতে গাছ ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেছে। গাড়ির ওপরে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সাধারণভাবে রাস্তা বন্ধ রয়েছে, আংশিক রাস্তা বন্ধ রয়েছে, এরকমই পরিস্থিতি। একদম সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদম যে ছবি আমরা দেখতে পাচ্ছি অজয়নগর এলাকা, রাস্তায় একেবারে জল জমে গেছে। তবে সেখান থেকেই ধীর গতিতে সেখানে গাড়ি চলছে, দু চাকা সেখান থেকে খুব আস্তে সাবধানে নিয়ে যাচ্ছেন বাইক আরোহী যারা রয়েছেন তারা। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সেখানে ছিলেন। তবে এবার প্রিন্সেপ ঘাট আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন। সৌমিত্র, দেখো, প্রিন্সেপ ঘাটের সামনে যে স্ট্যান্ড রোড রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই স্ট্যান্ড রোডে গাছ পড়ে গিয়ে বিপত্তি হয়েছে এবং সেই গাছ সরাতে আমরা দেখতে পেয়েছি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের, ডিএমজি গ্রুপের যারা রয়েছেন তারা এখানে যুদ্ধকালীন তৎপরতায় ট্রি কাটিং যে মেশিন, সেই মেশিন দিয়ে এই বিশালাকার গাছ কেটে তারা রাস্তার ওপর থেকে গাছ সরান এবং যে রাস্তার উপরে যে গাছের গুঁড়ি পড়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাস দেখাচ্ছে, সেই গাছ এখান থেকে সরাতে এখানে বুলডোজার নিয়ে আসা হয়েছে। বুলডোজার দিয়ে এই গাছগুলো রাস্তার উপর থেকে সরানো কাজ চলছে এবং যখন এখানে রাস্তার উপরে গাছ পড়ে গিয়েছিল তার ফলে এই রাস্তায় যান চলাচলের বিঘ্নিত হয়েছিল। এই রাস্তা দিয়ে পুরোপুরি যান চলাচল বন্ধ ছিল। কিছুক্ষণ আগে এই গাছ সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল এই মুহূর্তে করছে। এবং তোমাকে দেখাবো ছবিটা, ডান দিকের ছবিটা তোমাকে দেখাবো যে এই ঠিক রাস্তার ধারে গাছ ছিল এবং যে লোহার রেলিং, সেই লোহার রেলিং ভেঙে গাছটি রাস্তার উপরে পড়েছে। যদি গাছটি ঠিক ডান দিকে রেল লাইনের উপরে পড়তো তাহলে কিন্তু আরও বড় সড় বিপদ হতে পারতো। এই গাছ রেল লাইনের উপরে না পড়লেও তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো অঞ্জন মিশ্রকে ছবিটা দেখাতে। রেল লাইনের ওপরে এই যে প্রিন্সেপ ঘাটের এখানে যে রেল লাইন, সেই রেল লাইনে গাছের ডাল পড়েছে এবং সেই গাছের ডালও রেল লাইনের ওপর থেকে সরানোর কাজ চলছে। তার ফলে এই লাইন দিয়ে এই মুহূর্তে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, কারণ লাইনের ওপরেও যে গাছের ডাল, সেই গাছের ডাল ভেঙে পড়েছে। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, প্রিন্সেপ ঘাট থেকে টুয়ার্ডস বাবুঘাটের দিকে যাওয়ার রাস্তায় এই বিশালাকার গাছ পড়ে বিপত্তি তৈরি হয়েছিল এবং এই গাছ সরানোর জন্য এখানে বুলডোজার নিয়ে আসা হয়েছে। এবং শুধুমাত্র এই প্রিন্সেপ ঘাট না, আমাদের এখানে যে আশেপাশে যে ময়দান চত্বরে এবং ইডেন গার্ডেন্সের সামনেও গাছ পড়ে বিপত্তি তৈরি হয়েছে এবং যে যান চলাচল, সেই যান চলাচল সাময়িক বিঘ্নিত হয়েছিল। এবং দেখো, এই এখনো পর্যন্ত রাস্তার ওপর থেকে পুরোপুরি গাছ সরানোর যে কাজ, সেই কাজ সরানো হয়নি। কোনো রকমভাবে পুরো রাস্তা জুড়ে যে গাছ পড়েছিল সেই রাস্তা থেকে সরিয়ে দিয়ে গাছের যে মোটা গুঁড়ি সেই রাস্তার ধারে রাখা হয়েছে। আমি এখানে যে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে তো কোথায় গাছ পড়েছে, এইদিকে কোথায় পড়ে যাওয়ার আমরা গিয়ে দেখছি সব জায়গায়, যেখানে যেখানে হচ্ছে আমাদের সাইড করতে বলে সব রাস্তা ক্লিয়ার করতে হবে, মানুষের যাতে অসুবিধা না হয় সেটাই চেষ্টা করছি আমরা। এবং এই গাছ সরাতে বুলডোজার আনা হলো কারণটা কি? এটা তো বড় গাছ, এগুলো মানুষের দ্বারাও সম্ভব নয়, সেই জন্যই গাড়ি দিয়ে আমরা সাইড করে দিচ্ছি যাতে রাস্তাটা ক্লিয়ার করার জন্য। আর কোথায় এদিকে এবার যাচ্ছি আমরা, কোথায় কোথায় পড়েছে দেখে নিচ্ছি, যেখানে যেখানে পড়বে সাইড করে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।